এই একটা বরফি যদি সকালে অথবা রাতে খেয়ে নেওয়া যায় তাহলে কিন্তু অনেক এনার্জেটিক লাগে সারাটা দিন। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ রইল আজকের এপিসোডটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। এই বরফিটি মাত্র 2টি উপকরণে আমি তৈরি করব। অনেক সহজে খুব কম সময়ে তৈরি করে নেওয়া যায়। একবার তৈরি করে রাখলে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেয়ে নিতে পারবেন। এবং অনেকেই দেখা যায় যে শরীরটা অনেক দুর্বল লাগে, তো একটা যদি খাওয়া যায় তাহলে অনেক এনার্জেটিক লাগবে। কিভাবে তৈরি করছি দেখে নিই। এখানে 1 বাটি পরিমাণ চীনাবাদাম নিয়ে নিলাম। অনেক কম খরচে অল্প উপকরণেই কিন্তু তৈরি হয়ে যাবে। এত মজাদার, এত হেলদি একটা খাবার। ছোট বাচ্চাদের অনেক সময় দেখা যায় যে গা হাত পা ব্যথা করে এবং অনেক দুর্বল লাগে, কিংবা কোনো অসুখ থেকে জ্বর থেকে উঠলে শরীর কিন্তু অনেকই দুর্বল হয়ে যায়। তখন এরকম রেসিপি যদি কাছে থাকে, মাঝে মাঝে খাওয়া যায় তাহলে অনেক এনার্জেটিক লাগবে। আর যারা ওজন কমাতে চান তারাও কিন্তু এই রেসিপিটা প্রতিদিনই খেয়ে নিতে পারেন। তো দেখলেন তো, আমি চীনাবাদামটা আগেই আমার ভাজা ছিল, সেই চীনাবাদামটাকে আরেকটু মুচমুচে করে ভেজে নিয়ে উপরের স্কিনটা ফেলে দিয়েছি এবং একটা মিক্সার জারে করে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে নেওয়ার পর একটু ছড়িয়ে দিতে হবে। যদি একটু গরম ভাব থাকে সেটা কিন্তু চলে যাবে এভাবে ছড়িয়ে রাখলে। তো আমি প্যানে প্রথমে আধা কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনি দিয়েই তৈরি হবে আজকের এই মজাদার রেসিপিটি। চাইলে কিন্তু খেজুর গুড় দিয়েও তৈরি করা নেওয়া যেতে পারে। চিনিটা মেল্ট হওয়ার জন্য অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন একটু ঘন হয়ে আসার পরে যে বাদাম গুঁড়ো করে রেখেছি সেটা আমরা দিয়ে দেব। তারপর নেড়ে নিতে হবে। চিনির পরিমাণটা কিন্তু যার যার পছন্দ অনুযায়ী দিয়ে নিতে পারেন। চীনাবাদাম কিন্তু এমনিতেই হালকা মিষ্টি ধরনের থাকে, এজন্য চিনির পরিমাণ আমি কম দিয়েছি। তো চাইলে কিন্তু আরও একটু বেশিও দেওয়া যেতে পারে। আর আমি আজকে লাল চিনি নিয়ে নিয়েছি। তো এখানে নারকেল কুড়োনো দিয়ে দিতে হবে 1/4 কাপ পরিমাণ। সামান্য পরিমাণ দারচিনি গুঁড়ো দিয়ে দিলাম। এর পরিবর্তে এলাচ গুঁড়ো কিংবা ভ্যানিলা এসেন্সও দেওয়া যেতে পারে। তারপর এখন নেড়ে মিশিয়ে নিতে হবে। চিনির পানিটার মধ্যেই এই বাদাম গুঁড়ো এবং নারকেলটাকে মিশিয়ে নিতে হবে। মিশাতে মিশাতে যখন কিছুটাই নরম হয়ে আসবে, ঠিক তখনই আমরা বাটার দিয়ে দেব। বাটারও আমি 1/4 কাপ বাটার অল্প অল্প করে 2 থেকে 3 বারে দিয়ে দেব। তবে এই পর্যায়ে বাদাম থেকেও তেল হবে, সেজন্য বাটারের পরিমাণ কিন্তু খুব বেশি দেওয়ার দরকারই নাই। যেহেতু আমরা বরফি তৈরি করব, এজন্য কিন্তু একটু নরম হতে হবে। আর নরম হওয়ার জন্যই কিন্তু আমরা বাটার দিয়েছি এবং চিনি দিয়েছি। তো চিনির যে পানিটা সেটা দিয়ে এবং বাটারের থেকেই নরম হয়ে যাবে এবং তারপর একটা বাটিতে সেট করে দিতে হবে এবং বরফি হিসেবে কেটে নিতে হবে। অনেক সহজ কিন্তু। তো অনেক সময় বিকেলের নাস্তায় কি খাবে সেটা কিন্তু ঠিক রাখা হয় না। এভাবে তৈরি করে রাখলে খেয়ে নেওয়া যায়। এখানে আমি সাদা তিল দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। তো আমি আজকে এক ধরনের বাদাম দিয়ে তৈরি করেছি, চাইলে কিন্তু কয়েক ধরনের বাদাম দিয়েও এভাবে করে এই বরফিটা তৈরি করে নেওয়া যায়। তো এই যে বলেছিলাম 1/4 কাপ পরিমাণ বাটার আমি কয়েকবারে দিয়ে দিয়েছি। তো অনেকটাই নরম হয়ে আসছে। এখন আমরা একটা বাটিতে সেট করে নেব। তো এই পর্যন্ত যা দেখলেন, একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন। প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো দেখলেন তো কত সহজে একটা মজাদার রেসিপি বাদামের বরফি। এই বাদামের বরফিটা আমি সবসময় এই ঘরে তৈরি করে রাখি। এটা অনেক এনার্জি দেয়।
যারা ওজন কমাতে চান তারা কিন্তু চিনির পরিবর্তে খেজুরটাও দিয়ে দিতে পারেন। অনেকের হাতে পায়ে ব্যথা হয়, জয়েন্ট পেইন হয়। তো এভাবে যদি তৈরি করে রাখেন এবং প্রতিদিন নিয়মিত খান তাহলে কিন্তু এই সমস্যার সমাধান হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই কাঠবাদামটাও দেওয়ার চেষ্টা করবেন। কাঠবাদামটা কিন্তু হাত পা ব্যথার সমস্যায় অনেক কার্যকর ফলও দেয়। তো এখন দেখা যাচ্ছে ঝুরঝুরে, কিন্তু আমি একটা ছোট বাটি দিয়ে এটাকে চেপে চেপে সেট করে দেব এবং ফ্রিজে প্রথমে আমি রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নেব এবং তারপর ফ্রিজে নর্মাল পোর্শনে রেখে দেবো 1 ঘন্টার মতো এবং তারপরে কেটে নিতে হবে। তো এভাবে ছড়িয়ে দেওয়ার পর এভাবে গরম থাকা অবস্থাতেই একটা স্প্যাচুলা দিয়ে আমি সমান করে দিচ্ছি উপরের দিকটা। এই কাজটা কিন্তু অবশ্যই গরম থাকা অবস্থাতেই করতে হবে, ঠান্ডা হয়ে গেলে এটা সেট হতে চাইবে না। তো এই বাটিটা দিয়েই আমি আজকে হালকাভাবে এভাবে করে চেপে চেপে দিব। চেপে চেপে দিলেই এটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো চাইলে কিন্তু ছোট ছোট লাড্ডু আকারেও তৈরি করে নেওয়া যায়, তবে লাড্ডু তৈরি করতে একটু সময় লাগে, এই জন্যই কিন্তু আমি আজকে বরফি করে তৈরি করে নিয়েছি। কিনারটা খুব ভালোভাবে মসৃণ করেই সেট করে দিতে হবে। তো নর্মালে টেম্পারেচারে রেখেছিলাম এবং তারপর ফ্রিজে নর্মাল পোর্শনে রেখেছিলাম 1 ঘন্টার মতো এবং নামিয়ে বরফি আকারে কেটে নিয়েছি। তো এভাবে বাদামের বরফি কে কে খেতে পছন্দ করেন তাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। এটা কিন্তু অনেক উপকারী একটা রেসিপি। সেটা জানিয়ে অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।